গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে এখন 4:04। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। ভীষণই কষ্ট উঠে এরকমভাবে যাওয়াটা। ওইদিকেও বলছে যে আকাশ খুব একটা অপরিষ্কার নেই, কারণ লাস্ট কালকে পরশু মানে দুদিন ধরে টাইগার হিল কেউ দেখতে পাইনি, টাইগার হিলে গিয়ে সানরাইজটা কেউ দেখতে পারিনি, কারণ ওয়েদার একেবারেই খারাপ ছিল। তোমাদেরকে দেখালাম যে কালকে কুয়াশার জন্য কোনো সিন তোমাদেরকে দেখাতে পারছি না। অনেক দেরিতে গিয়ে সূর্য ওঠেইনি কালকে, একটু হালকা রোদ দেখেছিলাম। তো দেখা যাক আজকে টাইগার হিলটা দেখা যায় কিনা এক চান্সে। তো চলো যাই, গাড়ি এদিকে এসে দাঁড়িয়ে রয়েছে, যেতে যেতে তারপর আসছি। বাজে এখন 4:45। এখন পুরো অন্ধকার, কিন্তু দেখো কত দোকান বসে গেছে এদিকে, কত দোকান বসে গেছে আর কত লোক। এদিকটা তো সব লোক দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, পুরো অন্ধকার। আমি আসছি। এই দেখো সমস্ত টুপির দোকান, চাদর, মাফলার, কত দোকান সব বসে গেছে এদিকে। এখন বাজে তো বললাম 4:45। কত লোক চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেছে। জানি না এখন সানরাইজ দেখা যাবে কি যাবে না, সেটা জানি না। কি অবস্থা, কত লোক এসে গেছে, কত গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তাটা পুরো অন্ধকার বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। হলে সবাই দেখতে পাবে, না হলে কেউ দেখতে পাবে না। কুয়াশা, এখনো কুয়াশা, রাস্তা পুরো কুয়াশায় ভেজা ছিল, পুরো কুয়াশায় রাস্তা ভেজা ছিল। কত ভোরবেলা উঠে এরা দোকানপত্র খুলে দিয়েছে। আমরা এখনো দাঁড়িয়ে আছি এই যে, কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। এই যে প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। আমরা কি টাইগার হিল দেখবো, পরিস্থিতিটা জাস্ট দেখো, কি অবস্থা। আর এরা তো অস্থির হয়ে গেছে। মামকে জাস্ট দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়াদের মতো ঘুমোচ্ছে। শ্রীতম কিছু বলবে? শ্রীতম হতাশ, অত সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখতে পাচ্ছে না। একটা আনইজিনেসের মধ্যে রয়েছে, কারণ কালকে সানগ্রিলা গেছে, ডিনারে আবার চিকেন হয়েছে। মানে সব একটু আগে আমাকে বললো আমার পেটে সব জমে আছে। সুতরাং এই জন্য টাইগার হিলের দিকে মানে সানরাইজের দিকে অতটা ইন্টারেস্ট। কোনো চান্স নেই, কোনো চান্স নেই। এই হচ্ছে অবস্থা সানরাইজের। সানরাইজের টাইমও চলে গেছে, আর কোনো চান্স নেই সানরাইজ দেখতে। দাঁড়িয়ে আছি যদি এই পাশে একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় তাই। আর খুব হতাশ এরা সবাই। এদিকে সুজাতাও আছে। হ্যাঁ যাই হোক, সুকুমারদা ওদিকে আছে, সুকুমারদাকেও ডাকতে গেছে, আসলে পরে বেরিয়ে যাবো। আর কি করবো, এই যে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে, পুরো কুয়াশায় ঢাকা। যারা চা বিক্রি করছে তারা বলছে যে এইভাবে করতে করতে নাকি অনেক সময় সানরাইজ হয়ে গেছে, তাই আমরা খানিকক্ষণ ওয়েট করে যাব। কুয়াশাটা ছাড়ছে বলছে, মানে আমার ছেলে বললো এখানে কুয়াশাটা ছাড়ছে, বাট চালারাও বলেছে চা যারা বিক্রি করছে আর কি। তাই ওই যে দেখতে পেয়েছি আমরা, ওই যে এই যে সানরাইজ। যাক যাক, আমাদের আসাটা সার্থক। এই যে সানরাইজ, ওর সার্থক আশাটা। বাবারে চোখে জল যাচ্ছে। দারুণ দারুণ। নে তোরা একবারেই দেখে নিলি রে, তোরা একবারে দেখে নিলি। শ্রীতম, রায়ান আর মাম, তোদের লাগ ভালো, একবারে দেখে নিলি। অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। অসাধারণ, সূর্যটা উঠছে জাস্ট দেখো। বাবা আমার চোখ দিয়ে কি জল কাটছে রে বাবু, দেখ কালারটা সূর্যের।
হ্যাঁ মাম, আমরা কয়েকটা ছবি তোল, স্টিল নে মাম, কয়েকটা স্টিল নে, আমি তো ভিডিও করছি। দারুণ, পুরো সূর্যটা কিভাবে উঠছে। হ্যাঁ চিৎকার তো করেই সবাই। অসাধারণ, বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। যারা চলে গেল সুজাতা, এটাই হচ্ছে লাখ। যা যা, দারুণ সূর্যটুকু, দারুণ, অসাধারণ। আয়ান কেমন লাগলো? দারুণ দারুণ, সূর্যটা উঠে গেলে একদম অসাধারণ অসাধারণ। এবার যদি কাঞ্চনজঙ্ঘাটা এপাশ দিয়ে দেখা যায়, এখন তো খুব আমি কষ্ট দেবো না, এই করবো না, ওই করবো, অনেক কিছু বলছিলি তো। হ্যাঁ দারুণ। আমরা এবার বেরিয়ে যাচ্ছি টাইগার হিল থেকে। কাঞ্চনজঙ্ঘাটা আমরা দেখতে পেলাম না, নাহলে এদিকে গাড়ির জ্যাম লেগে যাবে, কারণ আমরা তো এখন বাতাসিয়া লুপ যাব। তো আমরা বেরিয়ে গেছি, আমরা সাকসেস। একবারে এসে ছেলেমেয়েগুলোকে যে দেখাতে পেরেছি আমরা, এটাই আমাদের সাকসেস। এটা দেখো কত কুয়াশার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরেও মানে ঠাকুর আমাদের মানে জাস্ট কি বলবো, এটা দেখালো সানরাইজটা। যাক দেখো, প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা, তারপরে যে সানরাইজটা দেখতে পাবো সত্যি এটা ভাবিনি। তো রাস্তা ঘুমোতে ঘুমোতে গেলাম, তাই আর ক্যামেরাও করতে পারিনি। যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপে। অনেক বছর পর বাতাসিয়া লুপ এলাম। 16 সালে যখন এসছিলাম বা 5 সালে যখন এসছিলাম, তখন বাতাসিয়া লুপটা মনে হয় আমরা আসিনি, না 5-এ মনে হয় এসছিলাম, 16-তে আমরা বাতাসিয়া লুপ আসিনি। তো যাই হোক, খুব ভালো লাগে জায়গাটা। ও এখানেও কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, সমস্ত জায়গায় এখানে জিনিস, সমস্ত জায়গায় এখানে জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এগুলো কত করে? এরা এইসব কিনেছে, আর এটা মায়ের জন্য আমি নিয়েছি একটা। কি বলছো বাবা? বাবা বলো কি বলছো? এটা এটা ধর। আচ্ছা ঠিক আছে রায়ন, এটা মাম এটা ব্যাগে দে, ব্যাগে রাখ রায়ন, ব্যাগে ঢোকা, চল। দেখি চাবি রিংগুলো কত করেছে মাম। ওই দেখ কালকের মতো ওই সানফ্লাওয়ারটা নেই, গোলাপটা আছে, দেখেছিস? ড্রেস ড্রেস নেই নেই নেই, এই যে কতক্ষণ যাবে? ও বাইনাকুলারে পুরো পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আজকে তো সব বন্ধ, এত ফগ। আমাদের কপাল ভালো যে আমরা সানরাইজটা দেখতে পেয়েছি, এইটাই আমাদের বিশাল কপাল। এটা হচ্ছে পুরো বাতাসিয়া লুপটা। দেখো কত কুয়াশা, বিশাল কুয়াশা আজকে। সুন্দর সুন্দর এখানে জিনিস বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর। কালকে এই রায়ন, এটা একটু পরিয়ে দেখাই রায়নকে সোয়েটারটা। হ্যাঁ হেলদি है थोड़ा, ये भी आएगा बच्चा को, ऐसा भी दिखाइए, हेल्दी बच्चा को तो ये धरो একটু। नहीं नहीं ये ज्यादा बड़ा होगा ना, ये छोटा है। कौन सा ट्राई करोगे? ये किस नीचे যেন না লাগে। মাম কই? ও ঠিক সাইজ, পড়তে পারবে, এই তো আর সারা বছর নয়। तो वर्ष हो जाएगा ये। हाँ हाँ, कारण এখন তো বাচ্চা का ग्रोथ का टाइम है ना। कलर क्या है दीदी? ওটাও একটু পরে দেখ, এই গোল গলাটা একটু পরে দেখ। কিন্তু ও তো পড়ছে গোল গলা বুবুর ছোটগুলো। তোর কি অসুবিধা হয়? তুই যে হোয়াইট আর ব্ল্যাকটা পরিস, দাদা ভাইয়ের হোয়াইট ব্ল্যাকটা পর তো একবার। হ্যাঁ হ্যাঁ হোয়াইট ব্ল্যাকটা একবার পর। নেই নেই ও হ্যাঁ হ্যাঁ হোয়াইট ব্ল্যাক অ্যান্ড ইয়েলোটা পর একবার। ওখান থেকে নিয়ে নিয়েছি। রায়নের ছোটটা একটু দেখাও, এখানে গান চলছে, যে 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 পড়েছিল যেটা সেটাই নিয়ে নিয়েছি। চলো এই যে হয়ে গেল বাতাসিয়া লুপ ঘোরা,
খুব ভালো জায়গা। এখন একটু সূর্য উকি উকি মারছে। আবার এখান দিয়ে ব্যাক করে ঢুকছিলাম কেন জানো, এখান দিয়ে ট্রেন আসছে, ট্রেনটা দেখবার জন্য। এখন দাঁড়িয়ে আছি আমরা ট্রেনের অপেক্ষায়। এখানে সবাই ড্রেস পরে ছবি তুলছে। এই ছবি তোলার নেশা চলে গেছে। একটা সময় অনেকবার ছবি তুলেছি, অনেক ছবি তুলেছি একটা সময়। বিয়ের পরেও মনে হয় এসে মনে তুলেছিলাম আমরা। রাজস্থানেও তুলেছি, হ্যাঁ। মামের ছবিটা আছে না বড় করে রাজস্থানে। ও বাবা, ওই যে ট্রেনের আওয়াজ কোথা দিয়ে আসছে। ও আচ্ছা আচ্ছা, নিচ দিয়ে যাচ্ছে, আমরা ওই লাইনে দাঁড়িয়েছিলাম। এই যে ট্রেন যাচ্ছে। ও মা, স্কুলের বাচ্চারা সব স্কুলের বাচ্চারা টাটা করতে করতে যাচ্ছে। যেভাবে দৌড়চ্ছে রিপোর্টাররাই দৌড়োয় ওভাবে। দারুন দারুন যাচ্ছে। আর ওই যে আসছে, সব টাটা করছে স্টুডেন্টরা। দেখেছো টয় ট্রেনটা আসছে, দারুণ লাগছে। ট্রেনে দাঁড়িয়ে এতক্ষণ ফটো সেশন করলো এরা সব, আমি আর আমার মেয়ে বাদে। ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এবার আস্তে 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 আমরা এবার এগিয়ে যাবো, এবার বেরোবো। যা গিয়ে ট্রেনটাও দেখে নিলে, সানরাইজটাও দেখে নিলে তোমরা। সকালবেলা এখন পেঁয়াজি খাচ্ছি আর বেগুনি খাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ দারুণ খেতে, দারুণ খেতে। এই যে চপ খাচ্ছে, এখন বেগুনি খাচ্ছি। দিদিভাই চা খাচ্ছে। একটা চা নিয়েছে ও 2 সিপ, আমি 2 সিপ খাই। দারুণ খেলাম। যা অনিয়ম করলাম না রায়ান এ কদিনে, গোষ্ঠীর অনিয়ম করে দিয়েছি পুরো এ কদিনে, কিন্তু দারুণ খেলাম। এগুলো তো আর মিস করা যায় না, এগুলো তো আর কলকাতায় পাবো না। কলকাতায় তো আর এসব পাবো না। ভোরবেলা উঠে পেঁয়াজি কে খায়। এখন আবার আমরা একটু মোমো খাচ্ছি। ওইদিকে মামা খাচ্ছে, এদিকে আমি রায়ানও খাচ্ছি, ওর বাবা খাবে না। চলো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুম মনিস্ট্রির উদ্দেশ্যে। আমাদের একটু দেরি হলো, ব্রেক নিয়েছিল একটু শ্রীতম, তার জন্য দেরি হলো। তো শ্রীতম এখন পেছনে বসে বসে খাচ্ছে হচ্ছে ভেজ মোমো। আমাদের হয়ে গেছে, আর শ্রীতম এখন খাচ্ছে ভেজ মোমো। তো যাই হোক, চলো ঘুম মনিস্ট্রিতে যাওয়া যাক। ঘুম মনিস্ট্রিতে আমরা চলে এসেছি, ঘুম মনিস্ট্রি। ওই যে ইয়েলো কালারের গেট, ওটা দিয়ে আমরা যাব। এখানে দেখো যত টুরিস্ট স্পট রয়েছে, প্রত্যেকে কিছু না কিছু শীতের পোশাক নিয়ে, যা যা এখানকার মোটামুটি বিক্রি হয় শীতের জায়গায়, প্রত্যেকে প্রত্যেকে জিনিস। মামনি পান্ডাটা কী রে, দেখি আয়। জিনিসপত্র নিয়ে বসে বসে, এটাই দেখতে খুব ভালো লাগে। ঢুকে গেছি আমরা ঘুম মনিস্ট্রিতে। দার্জিলিংয়ের সব থেকে বড় মনিস্ট্রি হচ্ছে ঘুম মনিস্ট্রি। সবই এগুলো ঘোরা, কিন্তু ওই আর কি আরেকটু স্মৃতির খাতাটাকে আরেকটু উল্টে পাল্টে দেখা, এরকম ব্যাপার। কারণ বহু বছর হয়ে গেছে আসিনি, বহু বছর পর আবার মনিস্ট্রিতে এসেছি। 16 সালে এগুলো কিছুই সেভাবে ঘোরা হয়নি আমাদের, তার জন্যই আর এই প্ল্যানটা করা। ছেলে মেয়েও দেখতে পাবে, আমার তো ঘোরাই, ওর বাবারও ঘোরা, আর ছেলে মেয়েকে তো দেখাতে হবে, তার জন্যই আসা। কীরকম কুয়াশা দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে কুয়াশাগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে। এখনো কত এদেরকে দেখো, এদেরকে যে কি ভালো লাগে না দেখতে, ভালো লাগে দেখতে এদেরকে। এই যে মনিস্ট্রির ভেতরে এই সমস্ত জিনিস। বাহ দারুণ। বুদ্ধা, লাফিং বুদ্ধা। লাইটের জন্য না, লাইটের জন্য আসছে না ঠিকঠাক, ছবি আসছে না। যাবে মনে হয়। বাহ খুব সুন্দর, খুব সুন্দর। দিচ্ছি, বাবা দিচ্ছে। এখানে একটু দিয়ে দাও তো টাকা। খুব সুন্দর। চলো ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে, কিছু বলছি না, তোমরাও দেখো। আগেই তো বললাম এটা দার্জিলিংয়ের সব থেকে বড় মনিস্ট্রি। খুব ভালো, খুব ভালো। দলাই লামা। দলাই লামা। এই দেখ
দেখেছিস এটা এই সমস্ত ফেংশুইদের জিনিস ওদের ভীষণ এগুলো, বুদ্ধিস্টরা এগুলো ভীষণ নিয়ে করে। দারুণ দারুণ, খুব সুন্দর। অনেক বহু বছর পর ঢুকলাম। এখান থেকে দেখো কত বড়। ওখানে ওখানে না, পাশে দাও। হ্যাঁ একটু ওই একটা প্রদীপটা। মাম এই টাকাটা ফেংশিয়ের কোথাও গুজে দে, হাতের এখানে গুজে দে। হ্যাঁ হ্যাঁ ব্যাস একটু ইয়ে নে, একটু প্রদীপের ইয়েটা নে, মাথায় নে, আমাকে একটু দিয়ে দে, বাবা ওখানে নিয়ে এসছে। দুজন দুজন সে হাই হাই, সে হাই, হাউ মাই করছে, হাই হাই করো সে হাই। হাই হাই করো তোমরা করো, আমি ভিডিও করছি। আমার গাল দুটো দেখ, মনে হচ্ছে পুরো ব্লাশ দিয়ে দিয়েছে, পুরো ব্লাশার দেওয়া মনে হচ্ছে। কি হাই হাই কি হাই, সে হাই। ও কি দেখছে? হয়ে গেছে ঘুম, মনীশ্রী ঘোরা দেখা সবকিছু। এবার আমরা যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি এখন? হোটেলে নাকি আর কিছু দেখবি? না, আমরা হোটেলে যাচ্ছি। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করে, যতক্ষণ ব্রেকের দরকার আর কি, ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার। এখানে জংলি ফুলগুলো যে কি সুন্দর সুন্দর, তোমাদেরকে কি বলবো। দেখো এগুলো কিন্তু জংলি ফুল, কিন্তু কি সুন্দর দেখো ফুলগুলো, কি জানি বাবা কত ভ্যারাইটি কালারে। সেদিন তাকদাতেও দেখলাম। বসে গেছি ব্রেকফাস্টে। আজকে আছে লুচি আর স্কোয়াশ আলুর তরকারি। রায়নার মাম খাবে না, চলে গেছে ওপরে। মোমো তোমাকে পেট ভর্তি, আমারও পেট ভর্তি। তুমি আমার থেকে আরেকটা লুচি নিয়ে নাও, আমি মনে হচ্ছে একটাই লুচি খেতে পারবো। ডিম সেদ্ধ আছে, রায়নার মামের জন্য নিয়ে যাচ্ছি, আমি খেয়ে নেবো। এখন রুমে এই দিদি একটু এসছে, তো ওই দিদির কাছ থেকে একটু স্পেটার দেখছি, একটু দেখে নিই, পরে আসছি। আর ফোনটা ততক্ষণে চার্জে দিই, কারণ বেরিয়ে যেতে হবে। চলো, রেডি হয়ে গেছি, আর অনেক জিনিসও রেখে ফেলেছি। আমার মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, তারপরে বুবুর জন্য, মোটামুটি সব হয়ে গেছে। সবার জন্যই কেনাকাটা হয়ে গেছে। টুকটাক একটু কয়েকটা বাকি আছে, সেগুলো পেলাম না। যাই হোক, বিকেলে মেলে যাবোই আর কি, এরকম একটা ব্যাপার, দেখা যাক। তো চলো এখন বেরোবো। তাহলে আমরা গাড়ি থেকে নেমে গেছি, নেমে এখন হাঁটা দিয়েছি জুয়ের দিকে। দেখা যাক কতটা হেঁটে জুতে যেতে হবে। বলে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে জুতে। যাই হোক চলো, কুয়াশা পিছিয়ে ছাড়ছে না, অনেকটা রাস্তা আমরা উঠে চলে এসেছি। ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম, এখন এদিকে হাঁটছি। বাপরে বাপ, হাঁপিয়ে যাচ্ছি, এত খাড়াই রাস্তা না, হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। হাঁটার পর এইবার এলাম আমরা পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। বাবা কি হাঁপাচ্ছি রে আমি। এখন প্রচুর লাইন টিকিট কাউন্টারে। গেছি জুতে আমরা, এখানে আছে গাইড ম্যাপ। ওরে বাবা রে, কত হাঁটতে হবে, এত হাঁটতে পারবো না। ওটা আছে একটা, ওই কোণে একটা আছে, দুটো, এখানে তো তিনটে দেখতে পাচ্ছি। এটা এটা কি বললে তুমি? ল্যান্টার্ন, TAHR দুটো তো সেমই দেখতে, শুধু মনে হয় উপরের যে শিংগুলো ওগুলো একটু আলাদা। এটার নাম কি দেখলি নয়ন? কোথায় সরো দেখি, বোর্ডে কি লেখা? এটা মারখোর ক্যাপড়া। মারু জ্যাকেটটা সরাও, জুমটা একটু করে দেখো ওই শিংটা। এটা ন্যাশনাল অ্যানিমেল অফ পাকিস্তান। তুই জুমটা করে দেখো শিংটার। কোথায় শিংটা? ওই যে গাছের পাশে, ওই যে এই যে এটা তো করা যাচ্ছে না জুম। তেরা বেকা। হ্যাঁ কেমন একটা জানো, কার্লি।
ফ্রেন্ড। এই যে রায়ান আর আরে তুই মাস্কটা নামা না এখানে, কি ঠান্ডা লাগে। এই যে এটা হচ্ছে ফ্রেন্ড রায়ান আর শ্রীতমের, হঠাৎ করে স্পট করেছে বাবা। এটা আরেকটা সাম্বার ডিয়ার। হ্যাঁ সাম্বার ডিয়ার। ডিয়ার, হ্যাঁ হরিণের মতনই, কিন্তু এটা তো মানে সব রকম একই লাগছে, কিন্তু শিংগুলো শুধু আলাদা। এটা কি? এটারও শিংটা কেমন একটা অন্যরকম। এটা ব্লু শিপ। কি এটা? ব্লু শিপ। ব্লু শিপ। ওই দেখ দেখছি আবার বাবা, শিংটা কেমন জানি একটা। এটা হচ্ছে ইয়াক, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কালো না। এই যে দুটো রয়েছে ইয়াক। শিওর এটা ইয়াক রায়ান? সর দেখি সাইড সাইড। ও হ্যাঁ এটা ঠিকই বলেছে রায়ান, এটা ইয়াক। এটা Wait, male up to 1000 to female 1/3 of that fit. তো আবার আরেকটা, এটার কি নাম? এটা বাফেলো। কোথায়? নিশমি টাকিন। বোর্ডটা কোথায় ওটা? বাবা অত আমি একটু সাইডে দেখি। মিশমি টাকিন। এটা গোট অর ক্যাটেল। আমি ঠিকই। ও এটা হচ্ছে বার্কিং ডিয়ার। এখানে একটা দুটো তিনটে, এদিকে নেই। ও এখন ওই যে তাকিয়েছি। এটা ছিল বার্কিং ডিয়ার, যেটা ঘুমাচ্ছে, ওই জন্য এখানে বসে চিৎকার করতে না, সাইলেন্স। ঘুমাচ্ছে যেটা, দেখেছিস? একটাই শিখে আছে। আর কটা চাই তোর? একটাকে দিচ্ছি, এখানে একটা রয়েছে, কিন্তু এইখানে ওই যে বাবা আর একটা স্পট করেছে, ওই যে এটা দেখছে। রায়ন দাঁড়া, নড়াস না। এই যে এটা এটা আরেকটা, এটা যেটা উপরে বসেছিল, এটা এক্ষুনি তাকালো। এই যে নড়ছে, মাঝে মাঝে নড়ছে, মাঝে মাঝে তাকাচ্ছে। গায়ের মধ্যে কেমন জানি একটা স্কিনটা ওদের। স্নো লেপার্ড দেখি, লেজটা দেখ। সেটাই, লেজ দেবে মরে যাও, লেজ ছুটবে মরে যাও। এদিকে তাকাচ্ছে না। বাবারে, তুমি লেজটা রেখেছো? মায়ের ইচ্ছা হয়েছে এখন এটা ইয়েলো লেপার্ড। এখানে একটা, আবার এখানে একটা। এটা পিছনে ঘুরে বসে রয়েছে, ওর মুখটা দেখাতে পাচ্ছি না। আর এটা এইখানে বসে রয়েছে আরেকটা। এই যে এটা আরেকটা বসে রয়েছে। ওটা তো ওইখানে মুখ দিয়ে কি একটা যেন দেখছে। ও না, ও একবার যাচ্ছে একবার আসছে, কিন্তু দেখা যাচ্ছে না। একবার ওইদিকে চলে গেল। এটা ওই দিক থেকে নিচে যারা রয়েছে তারা ভালো ভিডিওটা করতে পারছে। চলে গেল আর আসছে না। এইবার হচ্ছে ওকে একদম সামনাসামনি দেখা যাচ্ছে। ও একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, ভাবছে। এটা কি ছেলে বাঘ? কি করে বুঝলে? দুটো টেস্ট ঠিক লেজের পেছন দিকে ঝুলছে, মনে হয়। ও কিন্তু সেম। এটা কি উলফ? শিওর? বাবা তাকিয়ে আছে। এই যে উলফ, দেখো শুধু দুটোই বসে রয়েছে। এটা তো এক্ষুনি বেরোলো ওই ঘর থেকে। এই যে এটা একটা, আর এখানে একটা। মুখটা কিন্তু কুকুরের মতন দেখতে। এখানে আরেকটা সেমই যেটা দেখলাম। এই যে এটা কি সাইবেরিয়ান টাইগারই? হোয়াইট কালার তো দেখে মনে হচ্ছে। এটা পাইচারি করছে। এটা কি ওটাই নাকি না আলাদা? না, ওটা ছোট, এটা আরো বড়। ওটা ছিল অনেক বড়। এই যে এটা হচ্ছে রায়ান আর শ্রীতমের ফ্রেন্ড। কোথায় রায়ান আর শ্রীতম? কোথায়? আমার ভাই। এই যে রায়ান, এই যে তোর ফ্রেন্ড। হাই হ্যালো করে আয়। আর ওই যে নিচে আবার আরেকটা। আর এই যে এটা বসে রয়েছে। কি খাচ্ছে? ও পাতা খাচ্ছে। ওই যে ওখানে আবার আরেকটা বসে রয়েছে। ওটা কি করছে? বাবা লেজটা তুই শুধু দেখ রায়ান।
হ্যাঁ বাচ্চাটাকে দেখো, তুমি কিন্তু সব থেকে সুইট ও। ও কি করছে? আবার হাত দিয়ে কি দেখছে? এই ভালো বাবা, মা। পড়াশোনা করাতে হয় না কিছু না। ও দিব্যি রয়েছে। হ্যাঁ, দেখো দেখো দেখো। কোনো রেজাল্টের টেনশন নেই বলে মা, সেটাই। কোনো পড়াশোনার টেনশন ওই যে- নেই, যে- 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 যে। কোনো জামা কাপড়ের বালাই নেই। বাবা যাক ডিয়ার দর্শন। ও বাবা রে, একটু মুখটা আর একটু বেরো। আর বেরোবে না রে, অনেক এইখান দিয়ে বেয়ে বেয়ে উঠলো। কি কি দেখলি? অনেক কিছু দেখলি, কিন্তু রেড পান্ডাটা আমরা এখনো দেখিনি। পান্ডা তো জানি না থাকবে নাকি, হ্যাঁ, ব্ল্যাক আর এই যে মা হাঁপিয়ে গেছে, একটু ব্রিদিং প্রবলেম হয়েছে। পেছনে আর নেই, আমার প্রচন্ড ব্রিদিং প্রবলেম হচ্ছিল, এখন ঠিক আছে। ওই জন্য মেয়েকে বলছি তুমি ব্লগটা করে। ফাইনালি এটা হচ্ছে রেড পান্ডা, কিন্তু পান্ডাটা তাকাচ্ছে না এদিকে, একটু এদিকে তাকালে ভালো হয়। একটাই আছে। কি কিউট দেখতে পান্ডাটাকে। ও মা, এই যে তাকিয়েছে। ও মা, কি কিউট পান্ডাটা। কি কিউট দেখতে। কোথায় চলে যাচ্ছে যেন, উপরে উঠছে। ও মনে হয় ঘরে ঢুকে যাবে নাকি। চলো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার কোথায় যাচ্ছি জানি না, দেখি কোথায় পৌঁছেছি। আমার শরীরটা একটু খারাপ লাগছিল, একটু ব্রিদিং এর প্রবলেম হচ্ছিল, তার জন্য আমি আর ক্যামেরাটা করতে পারিনি। মেয়ে পুরো ক্যামেরাটা করেছে। যেটা বললাম। যাই হোক, চলো, এখন দেখছি কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে তেনজিং রক এইচএমআই মানে হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউট। এখানে সবাই ওই দড়ি বেঁধে বেঁধে, যারা টুরিস্ট পার্টি আছে, যাদের একটু শখ যে একটু পাহাড়ে উঠবে, তার একটু দড়ি বেঁধে বেঁধে এইভাবে সব পাহাড়ে ওঠার চেষ্টা করছে। এটা দার্জিলিংয়ের 7 পয়েন্টসের মধ্যে একটা পয়েন্ট। এটাই একটা অ্যাডভেঞ্চার ব্যাপার, যে পাথরের ওপর পা দিয়ে দিয়ে কীভাবে দড়ি ধরে ধরে একদম পাথরের মানে পাহাড়ের ওপর ওঠা যায়, এরকম একটি ব্যাপার। ঠিক আছে, আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। এটাও দার্জিলিংয়ের একটা ফেমাস জায়গা। তেনজিং নর্গে আমি নামিনি, ছেলে মেয়েও নামেনি, আর আমরা গাড়িটা সামনেই দাঁড়ানো ছিল বলে দেখে নিতে পেরেছি। তো আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি। দাঁড়াও, এই দেখো টি গার্ডেন থেকে ভিউটা দেখো। যদিও মেঘলা আছে বলে একটু কম হচ্ছে, দেখা যাচ্ছে ভিউটা ভালো আসছে না, বাট এই হচ্ছে টি গার্ডেন। কুয়াশার জন্য ঠিকঠাক দেখাও যাচ্ছে না, নাহলে না আরও স্পষ্ট সুন্দর ভিউ আসতো, খুব সুন্দর ভিউ আসতো আরও। কি আর করা যাবে, কুয়াশা। চলে এসেছি এখন বুদ্ধিস্ট টেম্পল, জাপানিজ টেম্পল না দাদা, জাপানিজ টেম্পলে। কিন্তু আমি বা আর কেউ নামবে না, ওই ওরা দুজন গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসুক। এখন আমরা চলে এসেছি জাপানিজ টেম্পল, বুদ্ধ মন্দির, ওয়ার্ল্ড পিস প্যাগোডা। এদিক দিয়ে রাস্তা। খুব সুন্দর একটি মন্দির, চারিদিকে পাইন গাছ, পাহাড়ের ওপর এই বুদ্ধ মন্দিরটি অবস্থিত। আমরা একদম মন্দিরের উপরে উঠে পড়েছি, উপর থেকে এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর। একটু একটু রোদের দেখা মিলেছে। এই হচ্ছে বুদ্ধ। মন্দিরের চারিপাশে কাঠের উপর সব খোদাই করা,
চলো এসে গেছি ঘরে, ফ্রেশ হয়ে গেছি মানে হাত পাটা ধুয়ে নিয়েছি, হাত মুখটা। তো এবার যাব হচ্ছে খেতে, দেখি লাঞ্চে কি আছে। বসে গেছি খেতে, ভাত, ধনেপাতার চাটনি, স্যালাড, ব্যাট পাঁপড়, সোয়াবিন আলুর তরকারি, ডাল আর মাছ আছে, মাছটা আসবে। চলো। কি গো? ডাটা দিয়ে করে আলু পটল আছে। ও আচ্ছা আচ্ছা, সোয়াবিন আলু না, আলু পটলের তরকারি। চলো আমরা একটু বেরিয়েছি, আমরা এখন যাচ্ছি মেলে। এই যে আমরা 4 জন, তোমার দ্বারা বেরোয়নি। ওই যে রায়ন সামনে, রায়ন প্রথমে বলেছিল যাবে না, তারপর একটা এদিকে বলছে সোয়েটার কিনবে। তো সোয়েটার কিনলে ওকে না নিয়ে গেলে হবে না, ওর জন্য ওকে নিয়ে গেলাম। একটা তো কিনেছে বাতাসি আলুর থেকে, 2টো সোয়েটারই পছন্দ হয়েছিল ওর জন্য, কিন্তু একটা দামে পোষায়নি বলে নিইনি, আর আরেকটা তো নিয়েছি। দেখি একটা যদি পছন্দ হয় ওর জন্য ওকে নিয়ে যাচ্ছি, নাহলে ও থাকতো। বাবা পায়ের নখে যা লাগছে না, এই ঢালু, পুরো ঢালু দেখো জায়গাটা। আর পায়ের বড় বড় নখগুলো, একটা নখ তো ভেঙেই গেল, নখগুলোর মধ্যে দিয়ে পুরো প্রেশার লাগছে। যাই হোক চলো চলো, আমরা এখনো হাঁটছি। মা দেখ কি সুন্দর এগুলো। দাঁড়া রায়ান, কি সুন্দর না, খুব সুন্দর। বাবা ওষুধ কিনতে গেছে, আমি রায়ান আর মাম হাঁটছি একটু। এই দোকানটায় ঢুকেছি, একটু দেখছি, দেখার চেষ্টা করছি, কিন্তু গান বাজছে। দেখো আজকে সব দোকান খোলা, কালকে দোকান বন্ধ ছিল। আজকে ছাতা আনলাম না, আজকে এক ফোঁটা দুপুরে বৃষ্টি পড়ছে, এরকম মাথাটা গরম হয়। আর আজকে দেখো, আজকে পুরো একদম ঝা চকচক করছে। আজকে সমস্ত দোকান খোলা, এই দোকানগুলো কালকে সব বন্ধ ছিল। আমরা ঢুকে গেছি এখন মোমোসোতে। এটা মিনিসো না, এটা মোমোসো। মোমোসোতে ঢুকেছি, দেখি একটুখানি কী কী দেখা যায়, নেওয়া যায়। কিছু যদি কেনে মাম দেখবো, দিয়ে চলে যাবো। বেরিয়ে আমরা এখন যাচ্ছি মহাকাল মার্কেটের দিকে, যেটা কালকে বন্ধ ছিল, থার্সডেতে বন্ধ থাকে। যাই চলো, আজকে ছাতা আনলাম না, এখনই এক ফোঁটা দুপুরে বৃষ্টি পড়ছে। চলে এসছি এবার মহাকাল মার্কেটের দিকে যাচ্ছি। ওইখানে লেখা আছে নিউ মহাকাল মার্কেট। আর এখানে একটা অদ্ভুত জিনিস, ম্যাক্সিমাম সবার ঘরে ঘরে ডগি রয়েছে, সবার ঘরে ঘরে। বল মাম, সবার ঘরে ঘরে ডগি। আজকে না কালকের থেকে তুলনামূলক ফাঁকা ফাঁকা লাগছে ইয়েটা, মেলটা। জাস্ট কুয়াশাটার অবস্থা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, নাথিং, পুরো হোয়াইট, পুরো হোয়াইট। যাই হোক মহাকাল মার্কেটের দিকে ঢুকে পড়েছি, যাচ্ছি। এখনো মার্কেট খুঁজে পাইনি, দেখি কতদূর যাওয়া যায়। এটা হচ্ছে মহাকাল মন্দির, অনেকটা উঁচুতে। আমি আর উঠছি না, আমি একটু মানে একটু ইয়ে করলেই তো, চড়াই উঠড়াই করলেই আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে আজকে। গাড়ি থেকে নেমেই একটা মার্কেট দেখেছিলাম, ওখানে ঢুকতে বলেছিলাম, বললো যে চলো আগে মহাকাল মার্কেটটা ঘুরে আসি, এদিকে না হয় পরে ঢুকবো। মহাকাল মার্কেটটা এখানে আর নেই, ওখানেই এখন শিফট হয়ে গেছে, ওটাই মহাকাল মার্কেট। যাই এখন নিচে নেমে যাই, মহাকাল মার্কেটটা ঘুরে চলে যাবো, সেরকম তো কিছু কেনাকাটার নেই। চলো এখন রায়নের বায়না, রায়ন এখন কিনবে হচ্ছে কি বাবেলস। মাম পেছন থেকে ইয়েটা বার কর, ঠোঁটেরটা বার করে, ওকে ঠোঁটে লাগা, ঠোঁটটা সমানে চাটছে, আরও ফাটছে। ধর ব্যাগটা ধর। তো যাই হোক দেখে নাও এবারের মতো। আজকে দেখো ভিড়টা বেশ খানিকটা কম, ওই দিকটা খানিকটা ভিড় রয়েছে, তাই না? ভিড়টা যে কম কম লাগছে। হয়তো আবার আজকে শুক্রবার, কালকে হয়তো ভিড় হতে পারে, শনি রবি ছুটি আছে। অবশ্য না, এখন তো সিবিএসসি আইসিএসসিগুলো আবার। জাস্ট দেখো, রায়ন তো যাকে দেখছে তাকেই বলছে জার্মান শেপার্ড। স্কুটির পেছনে আমি তো ভয়ই পেয়ে গেছি, কি চেহারাবান। আবার বলছে যে ওই যে মার্কেটে দেখিয়েছি ওই মার্কেট না, আবার এইদিকে আবার ব্যাকে হাঁটছি মহাকাল মার্কেটে যাওয়ার জন্য। এই যে মা দেখছে একটা জিনিস, এটা জিরাফ। জিরাফ কোনটা নেব তাহলে? পেঙ্গুইন নালে নাহলে ভালু বা হাতি। পেঙ্গুইন নাও বা এলিফ্যান্ট নাও। পিঙ্ক কালারটা। এই দোকানটা এসছে একটু মামের জন্য ব্লেজার দেখতে, দেখি ব্লেজার যদি পছন্দ হয় মাম পরে দেখুক, দেখি মাম দেখি। বাবা কোথায় চলে গেল? এদিকে আয় দেখি, বেশি ভালো লাগছে। ঠিক আছে, ব্লেজার হলো না, দামে পোষালো না, তাই চলে এসেছি। এখন দেখছি যে আর কি দেখা যায়, কি নেওয়া যায়।
চলো মোটামুটি হয়ে গেছে কেনাকাটা। রায়নের জন্য একটা সোয়েটার নিয়ে নিয়েছি। মাম ব্লেজারটা এখন পছন্দ করছে, দেখি। ये बैग दिखाइए जरा, ये वाला। कौन सा? ये वाला? नहीं नहीं, पास। हाँ हाँ हाँ, ये किसका है? চলো হয়ে গেছে কেনাকাটা। চলো রায়নের সোয়েটার কেনা হয়ে গেছে। মামের একটা ব্লেজার পছন্দ হয়েছিল কিন্তু দামে পোষায়নি বলে আমরা নিইনি। তা মামকে বলা তো আমাদের না থাক, নেবো না, লাগবে না, কিন্তু ওর পছন্দ হয়েছে। দেখছি মামের ব্লেজারটা নিলেই ব্যাস হয়ে যাবে। এবার বেরিয়ে যাবো আমরা। ওখানটায় ঢুকেছি, দেখুক মামের কিছু পছন্দ হয় কিনা। চল চল এগিয়ে যাই, এগিয়ে যা, দেখি মামের কিছু যদি পছন্দ হয় তাহলে মাম দেখ। চলো বেশ কয়েকটা জিনিস কিনে নিয়েছি। মেয়ে একটা ব্লেজার নিয়েছি, সঙ্গে সঙ্গে আমিও একটা ব্লেজার নিয়ে নিয়েছি। এত পছন্দ হয়ে গেছে ব্লেজারটা, মেয়ে বলো নিয়েই নাও। ওখানে নিউ মার্কেটে এই জিনিস পাবে না। আর সব কোরিয়ান এগুলো, তাই না বল? সবটাতে সব কোরিয়ান, মানে ওই সবটাতে না, পরপর অনেকগুলো না ইউনিক। হ্যাঁ এই দোকানে যে একটা দোকানে যা আছে পাশের দোকানে সেটা নেই। আর সবকটাই খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, তো ওই জন্য নিয়ে নিয়েছি। আর ছেলের বাবা গেছে এখন সফটি খেতে। আমরা আর ওখানে যাবো না, আমরা এখান থেকে গাড়ি ধরবো। আমরা একটু মিনিসোটাতে ঢুকি। প্রচুর গান বাজছে এখানে, তাই বেশি ব্লগ করতে পারবো না। তোমাদেরকে এই এক ঝলক একটু দেখিয়ে দিলাম, ব্যাস। রায়ানের সফটি হয়ে গেল আলটিমেটলি। রায়ান তুমি খেয়েছো সফটিটা? কেমন লাগলো? ঠান্ডার জায়গায় ঠান্ডা খেতে আমার মোটামুটি লেগেছে, মেয়ের জন্য রেখে দিয়েছি। আচ্ছা তুমি খাও আর একটু। নিচ থেকে অতটা উঠে এসে আর পাচ্ছি না, প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে পড়েছি। সেই ভোরবেলা কখন উঠেছি বলো তো? কটায় উঠেছি গো? সেই থেকে আজকে চলছে যুদ্ধ, আর পাচ্ছি না। ঘরে গিয়ে গোছানো আছে। আমরা এখন বসে গেছি উনো খেলতে। এই যে উনো খেলতে বসে গেছি আমরা এখন। আমি ক্যামেরার পেছনে আছি। চলো কিচ্ছু হবে না, চলো উনোটা খেলে নিই এখন। আর এদিকে এখানে সমস্ত কিছু প্যাকিং করতে করতে দেরি হয়ে গেছে। এসে আর প্যাকিং শেষ হয়নি, মানে প্যাকিং করতে ভিডিও অন করতে পারিনি। চলো উনো খেলা হয়ে গেছে। ফার্স্ট হয়েছে মেয়ে, সেকেন্ড হয়েছি আমি, থার্ড হয়েছে সুজাতা। যাই না সুজাতা, ও ফার্স্ট হয়েছে মেয়ে, সেকেন্ড হয়েছে শ্রীতম, থার্ড হয়েছি আমি, ফোর্থ হয়েছে সুজাতা, ফিফথ হয়েছে ওর বাবা মানে রায়ানের বাবা, সিক্সথ হয়েছে রায়ান, আর সেভেন্থ হয়েছে সুকুমার দা। দারুণ উনো খেলা হলো। চলো এখন আমরা ডিনার করতে নিচে যাবো। এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। সেই ভোর 3টে থেকে চলছে আজকে, একটুও শুইনি। তারপর আর তো চলো ক্ষীর আজকে ডিনার এই ঠান্ডার মধ্যে। চিলি চিকেন, ফ্রাইড রাইস আর স্যালাড, কাঁচা লঙ্কা চেয়েছি। কী গো কেমন হয়েছে? তোমার তো খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ হেব্বি হয়েছে। আর ওইদিকে সুকুমার দ্বারা বসেছে, একটু কাঁচা লঙ্কা দেবে। চলে এসেছি রুমে। আজকে আমাদের শেষ রাত ট্যুরের এনজিপি দার্জিলিংয়ে। কালকে তো এনজিপি থেকে আমাদের ট্রেন রয়েছে, তো শেষ রাত হোটেলে আজকে আমাদের। কালকে তো ট্রেনে কাটাবো, পরশুদিন সকালে বাড়ি। তার জন্যই বললাম আজকে আমাদের শেষ রাত। ভীষণ ভালো খাওয়া দাওয়া, ভীষণ ভালো, ভীষণ ভীষণ ভালো। মনেই হচ্ছে না হোটেলে বসে আছি। এটা ঢুকিয়ে দে একেবারে। এটা আমি পড়ে দেবো, আগে পড়ে শুয়ে আমি আরাম পেয়েছি। ভীষণ ভালো খাওয়া দাওয়া, খুব ভালো হোটেল মুনলাইট। হ্যাঁ একটু মেলের থেকে হয়তো গাড়ি নিয়ে যাতায়াত করতে হবে, কিন্তু খাওয়া দাওয়া আমরা যা পেয়েছি আমার মনে হয় না কোনো হোটেলে এইরকম খাওয়া দাওয়া আমি আজ পর্যন্ত দার্জিলিংয়ে এসে পেয়েছি বলে। মানে মনে হচ্ছে না আমরা হোটেলে আছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মনে হচ্ছে আমরা ঘরে বসে মাছের ঝোল খাচ্ছি, ঘরে বসে ফুলকপি আলুর তরকারি, ঘরে বসে আলু পটলের রসা, ঘরে বসে মাংস, এরকম মনে হচ্ছে। এত ভালো আর এত সিম্পল, ওই পেঁয়াজ রসুনের রান্নাবান্না তো সব কিছুতে নয়। দারুণ খাওয়া দাওয়া, একদম অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের ঘরের মতো। জিরে বাটা আদা বাটা দিয়ে কাতলা মাছের একটা ঝোল, আলু দিয়ে, খুব ভালো খাওয়া। যাই হোক এটাই বলার। কালকে তো আমাদের রওনা সকালবেলা, আমাদের 9টা, ওটা নয় আমাদের, ওটা তোদের ভাজ করাটা আমাদের। কালকে সকালে রওনা আমাদের। এখান থেকে হয়তো 9টা সাড়ে 9টায় বেরোবো। তো ট্যুরটা খুব ভালোই হলো, কালকে দিনটা ভালো কাটলে আরও ভালো।
তো এবার বাড়ির দিকে একটু মনও টানছে, আবার বাড়ির দিকে মনও টানছে, আবার কষ্ট মানে খারাপও লাগছে এটা ভেবে কি লাস্ট উইক এই সময় আমাদের মধ্যে কতটা আমরা এনার্জেটিক ছিলাম শিয়ালদা স্টেশনে। এই ট্রিপটা সবচেয়ে বেশি এনজয়মেন্ট হয়েছে হচ্ছে গ্যাংটক আর লাচেন লাচেন, মানে পুরোটা নর্থ। হ্যাঁ পুরো নর্থ, আমাদের ট্যুরটাই ছিল পুরো নর্থ সিকিমেরই। লাচেন লাচেনটা তো 2-3 দিনে তো মানে কি বলবো, টাওয়ার ছিল না, হেট্রিক জান একদম, প্রচন্ড হেট্রিক। বাট আমাদের অ্যাকচুয়ালি আমাদের তো এটাই প্রোগ্রাম ছিল কি, আমাদের নর্থ সিকিমটাই আমাদের টার্গেট ছিল, আর নর্থ সিকিম আমরা পুরোটা ঘুরে নিয়েছি পুরোটা, মানে সুতরাং মানে দারুণ মজা হয়েছে, দারুণ। তো যাই হোক চলো বেশি কথা বাড়াবো না, শুয়ে পড়বো। ভোর 3টেয় উঠেছি জানোই তোমরা, 3টে থেকে তোমাদেরকে সাথে নিয়ে চলছি। চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি এখানে। লালমাটি কি জানো ওদের, আমাদের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আমরা এনজিপি ট্যুরটা করলাম, লালমাটি এজেন্সি দিয়ে কিছু, লালমাটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এরকম কিছু একটা হবে, বাঁকুড়ার মোস্ট প্রবাবলি, আমার হাজব্যান্ড সেটা বলতে পারবেন। তো ওনাদের তরফ থেকে একটা রিভিউ ওনারা নিলেন, আমরা ওই জন্য নিচে খেয়ে দিয়ে রিভিউ দেওয়ার জন্য একটু দেরি হলো, সব কিছু করে এই ঘরে এলাম। আর ওইদিকে রায়ানের বাবা একটু সুকুমারদার সাথে দেখা করতে গেছে, আর আমিও ফোনটা অফ করে এবার শুয়ে পড়বো, আর পাচ্ছি না আমরা কেউ। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট, কালকে আবার তোমাদের সামনে আসছি।